উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আরও 9 জনের অবস্থা কম গুরুতর হলেও শঙ্কামুক্ত নন তারা। এই 13 জন সহ বার্ন ইনস্টিটিউটে এখন মোট 36 জন ভর্তি রয়েছেন। শনিবার হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে 2 জনকে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, বিদেশ থেকে আসা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সম্মিলিত প্রচেষ্টায় আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। আগামী সপ্তাহে আরও 10 জনকে ছাড়পত্র দেয়া হবে। চিকিৎসা সহায়তা দিতে ভারত থেকে 2 চিকিৎসক ও 2 নার্স, সিঙ্গাপুর থেকে 3 চিকিৎসক ও 2 নার্স এবং চীন থেকে 3 চিকিৎসক ও 6 সহকারী কর্মী এসেছেন। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো 35 জনের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। এ নিয়ে আরও জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, আজকে আনুষ্ঠানিক ব্রিফিং ঠিক কখন নাগাদ হতে পারে, তার আগে কি তথ্য সংগ্রহ করতে পেরেছেন? দেখুন, গত কয়েকদিনের অভিজ্ঞতায় বলা যায় যে আজকে হয়তো দুপুরের পরে তারা ব্রিফ করতে পারেন। আমরা যতটুকু জেনেছি যে দেশি এবং বিদেশি যে চিকিৎসকরা এই হাসপাতালে এই বিমান দুর্ঘটনায় যারা আহত হয়ে এখানে এসেছেন, তাদের চিকিৎসা যারা দিচ্ছেন, তারা একটা বোর্ড মিটিংয়ে বসেছেন। অর্থাৎ এখানে যে রোগীরা আছেন বা যারা দগ্ধ হয়ে এখানে এসেছেন, তাদের সবশেষ পরিস্থিতি তারা সকালে পর্যবেক্ষণ করেছেন এবং কার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টা আজকের মতো তারা চূড়ান্ত করবেন। আজকের মতো চূড়ান্ত করে হয়তো লাঞ্চের পরে তারা ব্রিফ করতে পারেন। আর আমরা যতদূর জেনেছি যে গতকাল যে তথ্য দেওয়া হয়েছিল, অর্থাৎ 36 জন যারা ভর্তি আছেন তাদের 4 জনের অবস্থা ক্রিটিক্যাল বলা হয়েছিল, অর্থাৎ খুবই গুরুতর, এবং 9 জনের অবস্থাকে গুরুতরই বলা হয়েছে তাদেরকে, এবং তাদের বিষয়টাও খুবই গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন ডাক্তাররা, তাদের বিষয়ও খুব গুরুত্বের সাথে দেখছেন। এর পাশাপাশি অন্য যারা ভর্তি আছেন সবার বিষয়টি কিন্তু সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখা হচ্ছে, এবং এজন্যই কিন্তু বাংলাদেশের ডাক্তারদের পাশাপাশি ভারত, চীন এবং সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে এসেছেন, নার্সরা এসেছেন, তারা এখানে সেবা দিয়ে যাচ্ছেন। এবং আজকে যে ব্রিফিংটি করা হবে দুপুরের পরে, সেখানে কিন্তু সবশেষ কিছু তুলে ধরা হবে। এবং গতকাল যেরকম আশাবাদ ব্যক্ত করা হয়েছিল যে আগামী 1 সপ্তাহের মধ্যে আরও 10 জনকে এখান থেকে চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া যাবে, এরকম আশাবাদ তারা ব্যক্ত করেছেন। সেক্ষেত্রে ধারণা করা যায় যে হয়তো যে 10 জনের সংখ্যাটি তারা অনুমান করছেন, তারা তাদের কাছে পরিলক্ষিত হচ্ছে যে তাদের বলা যায় যে উল্লেখযোগ্য রকম উন্নতি হচ্ছে তাদের অবস্থার, সেই বিষয়টি কিন্তু ধারণা করা যায়। যাই হোক, আজকে তাদের যে সবশেষ পরিস্থিতি এটি কিন্তু আজকে দুপুরের পরেই তুলে ধরা হবে, তখন সবশেষ তথ্য জানা যাবে। এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে এ পর্যায়ের শেষ খবর। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।